কোনোরকম ভাবে যদি মুখ খোলা হয়, যদি প্রতিবাদ করা হয়, তাহলেই এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত অত্যন্ত বিপদ। কারণ যদি আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করেন বা কারো পোস্টে যদি কমেন্ট করেন, তাহলেও সেটা নাকি নজরদারির আওতায় পড়ছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বহু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদেরকেও ডাকা হচ্ছে, এবং কাকে কাকে কখন ডাকা হচ্ছে সেটা নিয়ে সত্যিই কোনো ইয়ত্তা নেই। কোনো গণনা করে বলা যাবে না যে কাকে কখন ডাকা হবে। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি শুভেন্দু শেখর রায়, যিনি তৃণমূলেরই সাংসদ, তাকেও লালবাজারে তলব করা হয়েছে। তিনি গতকাল যাননি, তিনি বলছেন তিনি অসুস্থ, তিনি যেতে পারবেন না। কিন্তু এরপর কি হয় সেদিকে তো নজর থাকবেই। এবং লকেট চট্টোপাধ্যায়, কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী, তাদের এরকম চিকিৎসকদের বা লকেট চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তন বিজেপি সাংসদ, তাকেও তলব করা হয়েছে। এরকম সেই জায়গা থেকেই আজকে আমরা আলোচনা করব, আমাদের বিতর্ক চলবে, এবং যারা রয়েছেন আজকে আমাদের সঙ্গে এই বিতর্কে অংশগ্রহণ করছেন যারা, তাদের সঙ্গে একে একে আমরা আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে শুভজিৎ সরকার, সিপিআইএম নেতা এবং ছাত্র নেতাও বটে, বামেদের ছাত্র নেতাও বটে। সেই সঙ্গে আমরা অনলাইনে পেয়ে গিয়েছি নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী, যিনি শাসকের সমর্থনে কথা বলবেন। আমরা প্রত্যেককে স্বাগত জানিয়ে প্রথমেই আমরা ডক্টর তন্ময় মুখার্জির কাছে যাব। আপনি একজন চিকিৎসক, এবং যে ঘটনাটা ঘটেছে যার জেরে গোটা বাংলা শিউরে উঠেছে, আজও আমরা বিচার চাইছি প্রত্যেকে, এই বাংলার, এই দেশের মানুষের প্রত্যেকে আমরা বিচার চাইছি। কিন্তু এই বিচার চাইতে গিয়ে যদি আমরা আমাদের মতামত প্রকাশ করি, তাহলে কেন বারবার পুলিশের রোষানলে পড়তে হবে? কেন তাদেরকে তলব করা হবে? কি কারণে? আপনার কি মনে হয়? দেখুন, পশ্চিমবঙ্গে একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে। কারণ এই সরকার প্রথম থেকে অনেক কিছু লুকানোর চেষ্টা করছে। তারপরে আপনারা দেখবেন যে কলকাতা হাইকোর্ট এই খুনের তদন্তের ভার বিশ্বের সর্বশ্রেষ্ঠ এগিয়ে বাংলার পুলিশের হাত থেকে নিয়ে নিয়েছে। তার উপরে বিশ্বাস রাখতে পারেনি। তার ফলে এখন কি হলো, এগিয়ে বাংলার পুলিশ কাজ দেখাচ্ছে, তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কে পোস্ট করছে, কোথায় কি বলছে তার তদন্ত করছে। তাদের কাছে খুনের তদন্তের ভার নেই। আর আমরা কি দেখতে পেলাম, 14ই আগস্ট রাত্রেবেলা আরজি করে যেভাবে গুন্ডা বাহিনী ঢুকে তছনছ করলো, সেটা থেকে পরিষ্কার হলো যে পুলিশ নিষ্ক্রিয় থেকে প্রমাণ লোপাটে সাহায্য করলো। সুতরাং এই পুলিশের কাজ এখন এইগুলো হয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের রাজ্যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ এগিয়ে বাংলার পুলিশ বলে। এখন এরা হচ্ছে কিছু করতে পারবে না, এরা শুধু আর কিছু করছে না, এরা হচ্ছে আগুনে ঘি ঢালছে। এই জন্য প্রতিদিন আপনি দেখবেন আন্দোলন আরো তীব্রতর হচ্ছে, এবং এইটাই চলবে যতক্ষণ না এই অভয়া জাস্টিস পাচ্ছে। সেটাই আমরা বলে যাচ্ছি। একদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বলছে জাস্টিস চাইছেন, এবং শাসক দল, এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে ফাঁসি চাই, ফাঁসি চাই। তিনি নানা রকম ভাবে বলেছেন, এটা ঠিক, আমরা সেই প্রসঙ্গে আসবো। কিন্তু ফাঁসি চাইছেন, জাস্টিস চাইছেন তিনিও, কিন্তু পুলিশ কি করছে? এবং আমি নীলাদ্রিবাবুর কাছে আসবো, তিনি একজন আইনজীবী, তাকে আগে জিজ্ঞাসা করবো যে আদালত, হাইকোর্ট, এমনকি প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চ, তিনি পর্যন্ত বলেছেন যে পুলিশ তো নিজেকে রক্ষা করতে পারে না, তারা বাকিদের কি রক্ষা করবে? নিজেদের তো আগে রক্ষা করুক। 8 ঘন্টা ধরে পুলিশ তো নিজে কোথায় পালিয়ে গিয়েছিল তার কোনো ঠিক নেই। 14 তারিখ রাতে যখন তছনছ করা হলো আরজি কর, নীলাদ্রিবাবু, এই পুলিশের ভূমিকায় হঠাৎ অতি সক্রিয় হয়ে যায় যখন তারা মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকদের কাছে পান। তাদেরকে ডান্ডা পেটা করতে ছাড়েন না, আবার তাদেরকে তাড়া করতে ছাড়ে না, তাদেরকে আটক করতেও ছাড়ে না। কেন এরকম দ্বিচারিতা? কেন দু চোখে কেন পুলিশ দেখবে না? এখানে কোনো দ্বিচারিতার ব্যাপার নেই। যেটা দেখতে হবে যে পুলিশ কাকে টার্গেট করছে। এখন যেটা প্রথম দিন থেকে বলেছে যে যারা মিথ্যে কথা, ভুল প্রচার, পুলিশ টার্গেট করছে। আপনার এই কথাটা আমি নোট করলাম, পুলিশ টার্গেট করছে। তার মানে হ্যাঁ করছে কাকে? যে ভুল বার্তা সোশ্যাল মিডিয়াতে, রং ইনফরমেশন যারা স্প্রেড করছে, সেই জন্য তাদেরকে পুলিশ সামান্স করে পাঠাচ্ছে। এখানে দেখতে হবে পুলিশ কিন্তু কাউকেই বিয়ে করছে না। টিএমসির এমপি কেও ডেকে পাঠিয়েছে, যেরকম কুণাল সরকারকেও ডেকে পাঠিয়েছে, লকেট চ্যাটার্জিকেও ডেকে পাঠিয়েছে। প্রবলেমটা যেখানে হয়েছে, যেখানে আমরা সবাই বলছি যে জাস্টিস, কিন্তু জাস্টিসটা এখন মাথায় রাখতে হবে সিবিআই কে ইনভেস্টিগেট করে কেসটাকে চার্জশিট করতে হবে, আদালতকে সেখানে ওকে সাজা দিতে হবে। সবাই তো বলছে জাস্টিস ফর অভয়া, এখানে তো মানে দুটো কথা কিছু নেই। আপনি যে দলটা সমর্থন করেন সেই দলের রাজ্যসভার সাংসদ শুভেন্দু শেখর রায়, তিনিও বলেছেন যে
যারা ভুল তথ্য ছড়ালো তাদেরকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না, এবং সেই প্রসঙ্গে যিনি সিপি বিনীত গোয়েল তাকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না, এবং তিনি এটাও সঙ্গে জুড়ে দিয়েছেন ভুল তথ্য নিয়ে আপনি বলছিলেন তো আত্মহত্যার তত্ত্ব যারা খাড়া করলো তাদের মুখপাত্র হিসেবে কেন সিপিকে হেফাজতে নেওয়া হবে না সেই প্রশ্নও তুলেছেন। এই নিয়ে কি কোনো উত্তর দেবেন? আমি উত্তর দিচ্ছি। এখানে দেখুন ইনভেস্টিগেশন দুটো টু প্রংড ইনভেস্টিগেশন। একটা হলো জাস্টিস ফর আভায়া, যেখানে রেপ কেস, সেটা রেপ হোক, গ্যাং রেপ হোক, মার্ডার হোক, যাই হোক, ইনভেস্টিগেশন। আরেকটা অ্যাঙ্গেল হলো যে এই যে ভুল তথ্যগুলো যে বলছেন, কে ছড়িয়েছে, কে ফোন করেছে, কেন ফোন করেছে, আদৌ কি কেউ ফোন করেছে না এগুলো গুজব, সেগুলো একটা আলাদা ইনভেস্টিগেশন। এখানে এই ইনভেস্টিগেশনটাকে জাস্টিস ফর আভায়ার সঙ্গে এটাকে মিলিয়ে দিলে পরে না জিনিসটাকে একটা খুব একটা। আচ্ছা, আপনি এটা মানছেনই না যে তার মাকে ফোন করা হয়েছিল? তিনি নিজে বলছেন অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন, তারা প্রায় 3 ঘন্টা বডি নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, তাদেরকে কাউকে দেখানো পর্যন্ত হয়নি। হ্যাঁ, আপনি আবার এটাকে কনফিউজ করছেন। কনফিউজ একটার পর একটা সাক্ষীদের বয়ান আমরা তুলে ধরছি আর আপনি বলছেন কনফিউজ করা। কেউ ফোন করেছে আর কি ফোন করেনি, আপনি কি 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে বডির জন্য, সেটাও কিন্তু ডিফারেন্ট। এখানে দেখতে হবে যে সবাই আমরা কিন্তু এক কথাই বলছি, মানে এখানে শাসক দল, অপোজিশন সবাই বলছে যে জাস্টিস চাইছি, কিন্তু অপোজিশন যেভাবে এটাকে শুনুন, স্রোতে গা ভাসানো একটা কথা আছে বাংলায়, স্রোতে গা ভাসিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু স্রোতে গা ভাসিয়ে নিজেকে প্রমাণ করাটা খুব কঠিন বিষয়। আমরা জানি না শাসক দল এবং প্রশাসন কিভাবে সেটা করবে। আমরা একবার আমরা আসবো শুভজিতের কাছে আসবো, কিন্তু তার আগে অনেকক্ষণ তন্ময় বাবু কিছু বলার চেষ্টা করছেন। তন্ময় বাবু, আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি। আমি একটা কথাই মনে করে দিচ্ছি, উনি বলছেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছেন, আমি এইটাকেই বলে দেওয়ার চেষ্টা করছি যে পুলিশের কমিশনার 10 তারিখে প্রেস কনফারেন্স করে বলেছে সঞ্জয় হ্যাজ কমিটেড দ্য ক্রাইম। আমরা অপরাধীকে পেয়ে গেছি, সঞ্জয় করেছে। আপনি পরে বলবেন আবার শুনে নিন একটু, পরে বলবেন শুনে নিন। আপনি আপনার সাথে কথা বলতে পারবেন না, শোনার পরে আবার আপনার কাছে আপনার একটু গায়ে লাগবে, আমি বুঝতে পারছি। সঞ্জয় হ্যাজ কমিটেড দ্য ক্রাইম, সঞ্জয় করেছে, সঞ্জয় অপরাধী। তার 2 দিন পরে পুলিশ মন্ত্রী বলছেন যে আমি আরো 5 দিন সময় দিলাম, রবিবার পর্যন্ত, যাতে খুনি গ্রেপ্তার হয়, খুনিদের, দোষীদের এবং দোষীদের শাস্তি হয়। তাহলে এই পুলিশ মন্ত্রী ঠিক বলেছেন না সিপি ঠিক বলেছেন? এই মানুষের মধ্যে দ্বন্দ্বটা শুরু করেছে কারা? তার জন্য সাজা কার হবে? পুলিশ মন্ত্রীর হবে না হচ্ছে পুলিশ কমিশনারের হবে? এই পরস্পর বিরোধিতা কথাগুলো কেন এসছে এইটা বলে দিন। আর একটা কথা বলছি যে মানুষের ক্ষোভ রয়েছে এই অপদার্থ সরকারের উপরে। মানুষ জানতে চায় এই সরকার কেন কিছু করতে পারেনি, কেন মেয়েটি এইভাবে ধর্ষণ হয়ে খুন হয়েছে। সেই সরকার আন্দোলন করছে আর সাধারণ মানুষ আন্দোলন করলে তাদেরকে পুলিশ দিয়ে মারা হচ্ছে। ঠিক ঠিক, এটা কোথাকার হচ্ছে? একদমই। আমরা নীলাদ্রি বাবু, সত্যি আপনি তো একজন আইনজীবী এবং ভুললে চলবে না, সুখেন্দু শেখর রায় তিনি সাংসদ, তিনিও কিন্তু একজন আইনজীবী এবং তিনিও বারবার বলেছেন যে যারা এই আত্মহত্যার তত্ত্ব ভাসিয়ে দিয়েছে তারা কেন ভাসিয়ে দিয়েছে, তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, কেন 3 দিন পর স্নিফার ডগ এনে তদন্ত করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন, এবং তারপরেই তাকে লালবাজারে তলব করা হয়েছে। এই বিষয়গুলো ভুললে চলবে না। নীলাদ্রি বাবু বলেছে যে এই যে পুলিশ কমিশনার খুব ক্লিয়ারলি বলেছে এগুলো ভুল খবর। যেটা আমি জবাব দিতে চাইছি যে এই যে বলছেন যে সঞ্জয় খুন করেছে, এটা দেখতে হবে যে কলকাতা পুলিশ উইদিন দ্য ফার্স্ট 24 আওয়ার্স অ্যারেস্ট করে। আজকে 5 দিন হয়ে গেল, সিবিআইয়ের কাছে গেল। যদি আমরা ধরেও নিই যে আরো লোক যুক্ত আছে, যদি ধরেও নিচ্ছি ফর আর্গুমেন্ট সেক, তবে সিবিআই এখনো অব্দি একটা অ্যারেস্ট করলো না কেন? বলতে লজ্জা হয় না? সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে প্রিন্সিপাল করেছে ন্যাশনালের। 4 দিনে 4 মিনিট তাকে কথা বলতে পারেনি। 4 দিনের মধ্যে 4 মিনিট আমরা এখানে কথা বলতে পারিনি। একটা বিষয় তন্ময় বাবু এবং নীলাদ্রি বাবু, আপনাদের দুজনকে একটু থামাবো, শুভজিতের কাছে আসবো।
তন্ময় বাবু এবং নীলাদ্রি বাবু দুজনকেই বলছি, একটু থামাচ্ছি। আবার নীলাদ্রি বাবু, আপনার কাছে প্রচুর প্রশ্ন এবং তার জন্য আপনার নিশ্চয়ই যুক্তি আছে, আমরা যুক্তিগুলো শোনার চেষ্টা করব, কিন্তু তার আগে একবার শুভজিতের কাছে এখানে একটা আমি 10 সেকেন্ডে বলে দিই যে এইটা হচ্ছে কোর্ট মনিটর সিবিআই হচ্ছে। একদম। কোর্ট বলে দিয়েছে 3 সপ্তাহ পরে আবার যখন কেসটা উঠবে তখন সিবিআই কে বলেছে যে মুখ বন্ধ খামে তদন্তের কতটা এগোলো সেটা কোর্টকে জানাতে। আজকে হচ্ছে সেটা 13 তারিখ থেকে সিবিআই ওই প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করবে না ওখানে। আজকে ধরুন এই সন্দীপ ঘোষ এরা 4 ঘন্টার মধ্যে তাকে আবার ন্যাশনালের প্রিন্সিপাল করলো, অথচ 4 দিনের মধ্যে 4 মিনিট জিজ্ঞাসা করতে পারেনি। আমাদের বারবার একটা জিনিস দেখতে হয়, আমি প্রত্যেক গেস্টকে বলবো এই জায়গাটায় একবার নজর দেওয়ার জন্য, যে আমরা দেখেছি ইদানিং কালে যা যা সমস্যা তৈরি হয় এই রাজ্যে, তার সমস্যার সমাধানের জন্য আমাদেরকে যেতে হয় কোথায় না হাইকোর্টে। হাইকোর্টই বলে দিল কি না, এই যে একজনকে আরজি কর থেকে রাতারাতি কয়েক ঘন্টার ব্যবধানে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করে দেওয়া হচ্ছে, এই দায়িত্ব সামলানোর মতো এই মুহূর্তে তার যোগ্যতা আছে কিনা সন্দীপ ঘোষের, সেই নিয়ে প্রশ্ন তোলা হলো এবং বলা হলো যে না, তাকে এই দায়িত্ব দেওয়া যাবে না।